আজকে আমি দুপদের বিরিয়ানি রান্না করেছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি দুপদের বিরিয়ানি রান্না করেছি। এক হলো গরুর মাংসের বিরিয়ানি আর মুরগির মাংসের বিরিয়ানি। কেন আমি দুপদের বিরিয়ানি রান্না করেছি এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর কিভাবে রান্না করছি এটাও আপনাদের দেখাচ্ছি। আজকে যেহেতু জুম্মাবারে সবাই একটু ভালো মন্দ রান্না করে, তাই আমিও ভেবেছি আজকে বিরিয়ানি রান্না করব। তাই আপনার ভাইয়া বাজার থেকে একটা মুরগি নিয়ে আসছে, কারণ আমার ছেলে মেয়ে মুরগির বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে। কিন্তু আগেও অনেক ভিডিও আমি বলেছি যে আপনার ভাইয়া ব্রয়লার মুরগি খায় না। তাই আমি ফ্রিজে অল্প একটু গরুর মাংস ছিল, এটাই আমি বের করে নিয়েছি। যেহেতু আমরা সবাই খাবো, সে যদি না খায় তাহলে কেমন হবে ব্যাপারটা, এই জন্য আমি গরুর মাংস বের করেছি। আর অন্যদিকে আমার শাশুড়িও ব্রয়লার খায় না, অন্যদিকে আমরা সবাই খাই। তাই আমি 2 পদের মাংসই ম্যারিনেট করে সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে 2 ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম। 2 ঘন্টা পরে আমি এক এক করে প্রথমে গরুর মাংসটা রান্না করে নিয়েছি, আর এরপরে রান্না করে নিয়েছি মুরগির মাংস। কারণ টক দই দেওয়া থাকে যেহেতু, এগুলো রান্না করতে একটু সময় লাগে না, আর তো পানি তো মেশাতেই হয় না, তাই রান্না করতে বেশি সময় লাগে না। রান্নার থেকে আমার কাছে মনে হয় কি বিরিয়ানি রান্নাটাই আমার কাছে সহজ মনে হয়, আর রান্না করতেও বেশি সময় লাগে না। গরুর মাংসের বিরিয়ানিটা আমি রাইস কুকারে রান্না করছি। রাইস কুকারে আমি ভাত তুলে দিয়েছিলাম, তার মধ্যে যেই বলক উঠে গেছে ওর মধ্যে আমি মাংসটা মিশিয়ে দিয়েছি। কারণ আমি এইভাবেই রান্না করি, মাংসটা চালে যখন পানিতে বলক উঠে যায় তখনই দিয়ে দিই, যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়, নাহলে মশলাটা ভালোভাবে মেশে না। আর এই যে আর বড় হাঁড়িতে রান্না করছি মুরগির মাংসের বিরিয়ানি। হাঁড়িতে রান্না করতে আমার অনেক ভালো লাগে, কারণ হাঁড়িতে রান্না করলে স্বাদই অন্যরকম হয়। এই যে প্রথমে পেঁয়াজটা আমি বেরেস্তা করে উঠিয়ে নিয়েছি, ওর ভেতরেই আমি চালগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চাল ভেজে রান্না করি না, অনেকেই চাল ভেজে রান্না করে, কিন্তু আমি চালটা একদমই ভাজি না, তাতেও কিন্তু আমার বিরিয়ানিটা খারাপ হয় না। আর এর ভেতরে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি, পানিটা আমি মেপেই দিই, এই জন্য আমার ভাতগুলো অনেক সুন্দর ঝরঝরে হয়, একদম একটার সঙ্গে একটা লাগে না, আর বিরিয়ানিটাও একদম পারফেক্ট হয়। এর মধ্যে যা যা দেওয়ার আমি সব কিছুই দিয়ে দিয়েছি, দিয়ে এই যে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপর এর মধ্যে যখন বলক উঠে গেছে, এর মধ্যেও আমি কিন্তু একইভাবে ওই মুরগির মাংসটা ঢেলে দিচ্ছি, ঢেলে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে কিন্তু একদম এই যে দেখেন আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। তারপরে এর ভেতরে আমি বেরেস্তাগুলো ছড়িয়ে দিয়েছি আর দিচ্ছি ঘি। একদম আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। আজকে কিন্তু দুপদের বিরিয়ানিটাই অনেক মজা হয়েছে, আমার ছেলে মেয়ে বলেছে অনেক মজা হয়েছে খেতে। আর যেদিন বাসায় আমার মেয়ের পছন্দের খাবার রান্না হয় সেদিন আমার মেয়েকে খাওয়ার কথা একটুও বলা লাগে না, এমনি সময় খাওয়ার কথা বলতে হয়। আর আজকে ওর বারবারই খিদে পেয়ে গেছে, আর ওর বিরিয়ানিটা অনেক পছন্দ। আর বিরিয়ানির সাথে দই খেতে কার কার ভালো লাগে, আমার কিন্তু অনেক মজা লাগে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।